হায়দ্রাবাদে আজকে আমাদের লাস্ট দিন, মানে এটাই লাস্ট আর কি সাইট সিন। এটা দেখেই আমরা আজকে চলে যাব, আমাদের বিকেলে ফ্লাইট আছে। তো এটা হলো স্ট্যাচু অফ ইকুয়ালিটি, মানে এটা বলা হয় আমাদের ওয়ার্ল্ডের সব থেকে সিটিং স্ট্যাচু, সেকেন্ড লার্জেস্ট সিটিং স্ট্যাচু। তো হায়দ্রাবাদের একদম এয়ারপোর্টের পাশে, তোমরা যারা নতুন আসবে আমি তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এখানে কিন্তু আবার ড্রেস কোড আছে। ড্রেস কোড বলতে মানে পা দেখা যায় এমন কোনো জামা কাপড় পরে কিন্তু তুমি প্রবেশ করতে পারবে না। আমার মেয়েদের যেহেতু হট প্যান্ট টাইপের জামা কাপড় পরা ছিল, তো ওদের প্রথমে বললো ড্রেস কিনতে হবে। তো আমি প্রথমে ভ্যাবাচাকারি খেয়ে গিয়েছিলাম যে এখন ড্রেস কোথা থেকে কিনবো। তখন বললো এখানে এরকম ওড়নার মতন পাওয়া যায়, যেটা আপনি বাচ্চাদেরকে বেঁধে দিতে পারেন। তো ওদের দুজনের জন্য কেনা হলো। আমার যেহেতু গ্রাউন্ডটাই ছিল, পা দেখা যাচ্ছিল না, তো সেহেতু আমার ড্রেসটা বললো আপনি যেতে পারেন। বাবাও যেহেতু জামা টি শার্ট পরা ছিল, তো বাবাকেও ঢুকতে দিয়েছিল। একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম, কারণ আসার আগেই কিন্তু আমি অলরেডি টিকিট কেটেছিলাম। প্রায় 200 টাকা করে টিকিট লেগেছিল আমাদের সবার। আমি ভাবলাম পুরো টিকিটটাই কি আমাদের লস হয়ে যাবে। তারপরে দেখলাম না, ওরা আমাদেরকে বললো আপনারা এবার এন্ট্রি করতে পারেন। কিন্তু মন্দিরটা ঢোকার কিন্তু প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন আছে। মানে তোমাকে জুতো খুলতে হবে এক জায়গাতে, ফোন এক জায়গাতে রাখতে হবে, কোনো ফোন অ্যালাউড নয়, তুমি ফটোও তুলতে পারবে না। কিন্তু হ্যাঁ, তুমি মন্দিরটা যখন পুরো দেখবে, দেখার পরে ওখানে ফটোগ্রাফার থাকে। ফটোগ্রাফার তুমি চাইলে ফটো তুলতেও পারো, সেটা তোমার অপশন। আমরা তুলেছিলাম, কারণ আমাদের কাছে যেহেতু ভিতরে মোবাইল ছিল না, তো ওরাই ফটো তুলে দিয়েছিল এবং পার কপি 100 করে নিয়েছিল। আর মন্দিরটা আমি কি বলবো, প্রথমে মনে হয়েছিল কেন ঢুকেছি এত টাকা দিয়ে, কিন্তু সত্যি ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর। 108টা ওখানে তোমার ঠাকুরের মূর্তি আছে, মানে 108 ধরনের তোমার নারায়ণের মূর্তি আছে, মানে অসাধারণ। আর এই যে স্ট্যাচু অফ ইউনিটি দেখছি, সরি ইকুয়ালিটি, এই আর কি ধরে রেখেছে এই 108টা মূর্তিকে। মানে তোমরা যারা হায়দ্রাবাদে আছো, আমি তো জানি তারা হয়তো দেখেইছো, আর যারা ভাবছো প্ল্যান করছো হায়দ্রাবাদে যাবে, এখানে আসাটা কিন্তু তোমরা ভুলবে না। মানে জাস্ট অসাধারণ লেগেছে আমার মন্দিরটা ঘুরে। আর ভেতরে ঢুকে তো এক আলাদা ধরনের শান্তি পেয়েছি, মানে সেটা বলে বোঝাবার নয়। আমরা সব দেখে ঠেকে বাইরে বেরিয়ে এসেছি, ফোনও কালেক্ট করে নিয়েছি। দেখো বাইরে থেকে মন্দিরটা কতটা অসাধারণ। আর এই মূর্তিটা তো মানে জাস্ট বলারই কথা না, মানে জাস্ট মনে হয় দেখে আরে তাকিয়ে থাকি, কি বিশাল স্ট্যাচু। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি এখানটায়। আর শেষে মন্দির থেকে বেরোবার পরে ভোগও দিচ্ছিল, আমরা খানিকটা ভোগও খেয়েছি। সেখানে কিন্তু কোনো টাকা লাগেনি। হ্যাঁ, তোমার টাকা যেটা দিতে হবে ফোন রাখার, জুতো রাখার আর এন্ট্রি ফিস।